কসম উসমান হাদি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয়, স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়, সততা কিভাবে বাস্তবায়ন করতে হয়, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। সুতরাং আগামী প্রজন্ম মনে রাখবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে দিক থেকেই পদদলিত হতে যাবে সেই দিক থেকেই প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের এক মহান পুরুষের জন্য, যার নাম শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদিকে আমরা চিনি। শরীফ ওসমান হাদি আমাদের আত্মীয় নন, আমাদের বংশের নন, আমাদের নসবের নন, কিন্তু তিনি আমার ধর্মের, আমার দেশের, তিনি ধর্মের জন্য, দেশের জন্য সর্বোচ্চ যে ত্যাগ দিয়েছেন, সেই ত্যাগের বদৌলতে দেশের কোটি কোটি জনগণ শরীফ ওসমান হাদির জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, তার চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। শরীফ ওসমান হাদি একটি জীবন্ত বাংলাদেশ। শরীফ ওসমান হাদি একটি অনাগত বাংলাদেশ। শরীফ ওসমান হাদি একটি স্বপ্নের বাংলাদেশ। আল্লাহর কসম, শরীফ ওসমান হাদি অল্প বয়সে আগামী বাংলাদেশ তৈরির সমস্ত প্ল্যান উল্লেখ করেছেন, সমস্ত পরিকল্পনা উল্লেখ করেছেন। আমরা বলবো, বাংলাদেশ সরকার, দেশের জনগণ, দেশের প্রশাসন শরীফ ওসমান হাদির আর সমস্ত প্ল্যানার প্রোগ্রামের ভিত্তিতে বাংলাদেশ তৈরি করেন, দেখবেন সোনার বাংলাদেশ তৈরি হবে। আমি শরীফ ওসমান হাদিকে সামনে নিয়ে আজকে কথা বলবো। শরীফ ওসমান হাদি আগামীর বাংলাদেশের স্বপ্নপুরুষ। সহজ কথা, শরীফ ওসমান হাদির জানাজায় যে পরিমাণ লোক হয়েছে, বাংলাদেশে আর কারো জানাজায় ইতিপূর্বে এত পরিমাণে লোক সংখ্যা হয় নাই। আগামী 100 বছরে হবে কিনা জানি না। এখানে দুটো, 1 নম্বর আমার দাবি, 2 নম্বর আপনাদের দাবির জবাব। আমার 1 নম্বর দাবি হলো, আজকের বাংলাদেশের সরকার যারা আছেন, ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে সমস্ত সরকারের উপদেষ্টা মণ্ডলী একত্রে মারা গেলে, সবাইকে একত্রে লাইন ধরে জানাজা পড়লে, আল্লাহর কসম ওসমান হাদির জানাজার সমপরিমাণের 10 ভাগের 1 ভাগ মানুষ হবে না। মনে রাখবেন, অতীত ফ্যাসিস্ট সরকার হাসিনা ময়রা ফুইলা গেলে, ওবাইদুল কাদের ময়রা ফাইটা গেলে, আসাদুজ্জামান খান কামালদের মৃত্যু হলে বাংলাদেশের জনগণ আনন্দ করবে, কারণ তারা দেশের শত্রু, দেশের জনগণের শত্রু, দেশের স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু। ওসমান হাদির জন্য মানুষ কেঁদেছে, তোদের জন্য কেউ কাঁদবে না। মুসলমান মনে রাখবেন, কেউ কেউ বলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এর চেয়েও বেশি লোক হয়েছে। আমি বলবো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়স আর ওসমান হাদির বয়সকে আলাদা করেন, এরপরে 2 ভাগ করেন। ওসমান হাদির থেকে ওনার জানাজায় লোক কম ছিল। কেউ বলবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় লোক বেশি ছিল। আমি বলবো, তিনি তো প্রেসিডেন্ট ছিলেন, ওসমান হাদি তো কি ছিলেন? তো প্রেসিডেন্টের জানাজার সাথে ওসমান হাদির জানাজা মিলাবেন কেন? সুতরাং ওসমান হাদি সবার আগে। তিনি যেই বারুদ, তিনি যেই চেতনা, তিনি যেই উদ্দীপনা, তিনি যেই স্ফুলিঙ্গ ছড়িয়েছেন বাংলাদেশে, তারা মনে করেছে দেশপ্রেমিক এক ওসমান হাদিকে শেষ করে দিলে দেশের সামনের প্রজন্ম নীরব হয়ে যাবে। না না, খোদার কসম করে বলছি, ওসমান হাদির মাথার রক্ত পায়ে পড়েছে, জমিনে পড়েছে, জায়গায় জায়গায় ছুটে পড়েছে। এক রক্তবিন্দুর উপরে লক্ষ কোটি ওসমান হাদির জন্ম হবে, জন্ম হবে ইনশাআল্লাহ। আগামী প্রজন্ম ওসমান হাদির চেতনার ভিত্তিতে
সমস্ত অত্যাচারী জালিমদের টুটি ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। ভারতের দাদাগিরি বাংলাদেশে খতম হবে, ভারতের আধিপত্য বাংলাদেশে খতম হবে। আবু সাইদের বুকে গুলি লেগেছে, শেখ হাসিনার আধিপত্যের কবর রচিত হয়েছে। উসমান হাদির মাথায় গুলি লেগেছে, ভারতের আধিপত্যের কবর রচনা হবে। নতুন করে কেউ গোলামির জিঞ্জিরে আমাদেরকে আর আবদ্ধ করতে পারবেন না। আপনারা যতই ন্যারেটিভ উৎপাদন করুন না কেন, আগামী প্রজন্ম আপনাদের সমস্ত বাম বক্তব্যগুলোকে টিস্যু পেপারের মতো নিক্ষিপ্ত করতে প্রস্তুত রয়েছে। উসমান হাদি একজন ব্যক্তি, তার মিশন আমরা দেখেছি ভিডিওতে চারটা। 1 নাম্বার ইনসাফ, 2 নাম্বার সততা, 3 নাম্বার স্বাধীনতা, 4 নাম্বার সার্বভৌমত্ব। আপনারা হয়তো বলবেন যে উসমান হাদি ইসলাম নাম নিল না কেন? অনেকে বলবেন উসমান হাদির এই মিশনের মধ্যে ইসলাম শব্দ তো নাই। আপনাদের সকল মুসলমানদের কাছে আমার প্রশ্ন, ইসলাম আর ইনসাফ এই দুইয়ের মধ্যে কোনো ব্যবধান আছে? ইসলাম আর সততা এই দুইয়ের মধ্যে কোনো ব্যবধান আছে? ইসলাম আর স্বাধীনতা এই দুইয়ের মধ্যে কোনো ব্যবধান আছে? ইসলাম আর সার্বভৌমত্ব এই দুইয়ের মধ্যে কোনো ব্যবধান আছে? উসমান হাদি চতুর, উসমান হাদি স্বপ্নদ্রষ্টা, উসমান হাদি সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নকারী, এক লক্ষ্যে পৌঁছার সুনির্দিষ্ট নাম সেই উসমান হাদি লফজে ইসলাম ব্যবহার না করলেও ইসলামের সব কিছুকে সামনে এনে সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এই দেশে যেই চেতনার জাগ্রত করেছেন সেই চেতনার ভিত্তিতে ইসলাম ওই প্রতিষ্ঠা হবে। ইনসাফ আর ইসলাম এক জিনিস, সততা আর ইসলাম এক জিনিস। সুতরাং মুসলমান, উসমান হাদিকে আমরা ধারণ করব। সবাই বলবো ইনশাআল্লাহ উসমান হাদিকে আমরা ধারণ করব। ইউটিউব, ফেসবুকে, অনলাইনে যত উসমান হাদির বক্তব্য আছে সবগুলো বক্তব্যকে দায়িত্বশীলতার সাথে জমা করে সেই বক্তব্যগুলোকে আগামী প্রজন্মকে শোনানো দরকার। সেই বক্তব্যের প্রত্যেকটা কথার বিশ্লেষণ হওয়া দরকার, সেগুলোকে বই আকারে লিখে লিপিবদ্ধ করা দরকার। সেই বক্তব্যগুলোকে আগামী প্রজন্মের শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করা দরকার। কারণ স্বপ্নের বাংলাদেশ উসমান হাদির চেতনার উপরে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার বাংলাদেশ উসমান হাদির চেতনার উপরে দণ্ডায়মান। সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ উসমান হাদির চেতনার উপরে দণ্ডায়মান। উসমান হাদিকে ধারণ করতে হবে। কথা বলেন, উসমান হাদিকে ধারণ করতে হবে। তারা এক উসমান হাদিকে গুলি করে নাই, তারা বাংলাদেশের স্বাধীনতার মাথায় গুলি করেছে। তারা উসমান হাদির মাথায় গুলি করে নাই, বাংলাদেশের সার্বভৌমত্বের মাথায় গুলি করেছে। উসমান হাদি দেখবেন বিভিন্ন ভিডিওতে দেখা যায় মানুষের চেতনা, মানুষের উদ্দীপনা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের আগ্রহ চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে আমি চাই আমার সন্তানটা উসমান হাদি হোক। বহু মানুষ আমি চাই আমার সন্তানটা উসমান হাদি হোক। তার মানে আগামী প্রজন্ম এক উসমানকে কোরবান করলেও কোটি কোটি উসমান পেয়ে যাবে ইনশাআল্লাহ। উসমান হাদির একটা জোরালো বক্তব্য আমি শুনেছি। তার কথা হলো আমাদের ভীষণভাবে যোগ্যতা অর্জন করতে হবে।